শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভার নির্বাচনের ভোট গ্রহণ। গোটা রাজ্যে উৎসবের মেজাজে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এবং রামনগর উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। এদিন সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগরতলা শিশু বিহার স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তো একটু পরে আমি পার্টি অফিসে যাব। ওখানে গিয়ে বসার পর সমস্ত এই যে কেন্দ্রটিতে ভোট হচ্ছে বিভিন্ন মহকুমায়, সেখান থেকে খবর নেব। আমি চেষ্টা করছিলাম, কিন্তু টেলিফোন গোলমাল করছে, তো সেই কারণে সবটা খবর নিয়ে বেরোতে পারেনি। তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে, আমি এখানে অন্তত যা দেখলাম, লাইনে ভালো সংখ্যক ভোটাররা দাঁড়িয়েছেন, তারা ভোট দিচ্ছেন, আমরাও ভোট দিলাম। এই পদ্ধতি অনুসরণ করে যদি সারা ত্রিপুরায় ঠিকঠাকভাবে নির্বাচকদের স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার, এটাকে যদি রক্ষা করা হয়, তাহলে তো নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস। এবং তা যদি হয়, তাহলে আমার নিজের যা ধারণা, একটা ম্যাজিক রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। আর কি প্রশ্ন? স্যার, বিরোধী যিনি প্রার্থী অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী, তিনি অভিযোগ করেছেন ভোট প্রহসন হচ্ছে রাজ্যে। এই বিষয়টা পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে, পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে, অভিযোগ করেছে নির্বাচনে বাম প্রার্থীরও একই অভিযোগ। সেই সম্পর্কে আমি যেটা বলবো, কালকে আমি নর্থ থেকে এসেছি, রাতের বেলা 9:30 অবধি আমি পার্টি অফিসে ছিলাম। তাতে প্রত্যেকটা মহকুমার আমাদের যারা নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে যারা পোলিং এজেন্ট হবেন আমাদের, আশিসবাবু বা এখানে রতনবাবু, চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন, ভালো আছেন, থাকবেন, এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে। বলছে কালকেও আমরা দেব, কিন্তু বাড়িতে থাকবেন, বেরোবেন না, ভোট দিতে যাবেন না। পুলিং এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত না। এটা কালকে পর্যন্ত খবর। এখন অবধি যেটা আশিসবাবু বলেছেন, তিনি প্রার্থী, তিনিই তো সবচেয়ে বেশি খবর রাখবেন, এবং সকাল থেকেই সম্ভবত তিনি ঘুরছেন। তো তার যে বক্তব্য, এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করা সঙ্গত হবে না। এটা হওয়া অস্বাভাবিক না, কারণ ত্রিপুরায় 18 বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবৎ 23 বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি। এই তো এখানেই তো 10:30 11টার পর থেকে কেউ আর ভোট দিতে পারেনি। এখান থেকে 150 মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি, আর 150 মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস। এদের চোখের সামনেই ভোট লুণ্ঠন হয়েছে।